প্রথমে যে জিনিসটা, যে চতুর্ভুজ সম্পর্কে জানা লাগবে সেটা হচ্ছে আয়তক্ষেত্র। কি? আয়ত আয়তক্ষেত্র, বুঝতে পারছো? ওকে, তাহলে আমরা একটু আয়তক্ষেত্র কিরকম দেখতে, চেহারাটা কিরকম সেটা একটু অঙ্কন করার চেষ্টা করি। এটা একটা আয়তক্ষেত্র। এটা কি? একটা আয়তক্ষেত্র। বা তোমরা যে এই বোর্ডটা দেখতে পাচ্ছ না, এইটাও একটা আয়তক্ষেত্র। আয়তক্ষেত্র কি হয় বলতো? আমি এখানে নাম দিলাম এ, বি, সি, ডি। আয়তক্ষেত্রের বিপরীত বাহুগুলো সমান হয়, অর্থাৎ এই যে এই বাহু সমান, আর এই বাহু আর এই বাহু সমান, এই দুটা সমান এবং এই দুটা সমান, ঠিক আছে? এই দুটা সমান। তারপর এই আয়তক্ষেত্রের ভিতরে তোমার এখানে এক সমকোণ, এটা যদি তোমার কোণ বিবেচনা করে, এটা 90 ডিগ্রি, এটা 90 ডিগ্রি, এটা 90 ডিগ্রি এবং কি এটা 90 ডিগ্রি। এবং এই আয়তক্ষেত্রের কিন্তু কর্ণ রয়েছে। এদিক দিয়ে যদি একটা দাগ দাও, এটা একটা কর্ণ হবে, এদিক দিয়ে একটা দাগ দাও, এটাও কর্ণ হবে, অর্থাৎ কর্ণদ্বয় সমান, তাই না? তো আয়তক্ষেত্রের বৈশিষ্ট্যটা তুমি কি দেখলা? দুইটা বিপরীত বাহু সমান, এদিক দিয়ে এডি এবং কত ডিসি সমান, আর এদিক দিয়ে এডি এবং কত ডিসি সমান। বিপরীত বাহুগুলো সমান এবং তাদের কর্ণগুলো সমান হয়। এখন যদি এদিক দিয়ে দাগ দিয়ে দাও, এটা একটা কর্ণ এবং এটা একটা কর্ণ, কর্ণগুলো সমান হয় এবং তাদের কোণগুলো, প্রত্যেকটা কোণ কি হয়? সমান হয়, ঠিক আছে? তো চলো আমরা এই আয়তক্ষেত্রের আমরা ক্ষেত্রফল নির্ণয়ের সূত্রটা দেখে নিই। আয়তক্ষেত্রের ক্ষেত্রফল, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্রটা কি বলতো? দৈর্ঘ্য গুণন প্রস্থ, বুঝতে পারছো? দৈর্ঘ্য গুণন প্রস্থ। এখন এই যে দৈর্ঘ্যটাকে আমি এ ধরলাম আর প্রস্থটাকে আমি বি ধরলাম, ঠিক আছে? তাহলে এটা যদি এ হয় তাহলে তো এটাও এ হবে, কারণ বিপরীত বাহুগুলো সমান। আর এটা যদি বি হয় এটাও বি হবে। ক্লিয়ার? ওকে, তাহলে এই ক্ষেত্রে আমি কি লিখতে পারি? দৈর্ঘ্যকে আমি এ দিলাম এবং প্রস্থকে আমি বি দিলাম, এ ইনটু বি, ঠিক আছে? বুঝতে পারছো? এবার এবার আসা হচ্ছে পরিসীমা। এবার কি? পরিসীমা। কিসের পরিসীমা? আয়তক্ষেত্রের পরিসীমা। পরিসীমা মানে কি? প্রত্যেকটা বাহুর যোগফল। পরিসীমা মানে প্রত্যেকটা বাহুর যোগফল। তাহলে আচ্ছা, এখানে আমি একটা বর্ডার করে দিই, তাহলে বুঝতে সুবিধা হবে। এখন পরিসীমা মানে কি? প্রত্যেকটা বাহুর যোগফল। এখন যোগ করো সবগুলো বাহু, এ প্লাস বি, এই যে আমি যোগ করতেছি এ প্লাস বি প্লাস এ প্লাস কত বি, মানে প্রত্যেকটা বাহুকে যোগ করলাম। এটা দৈর্ঘ্য প্রস্থ, দৈর্ঘ্য প্রস্থ, সবগুলো দৈর্ঘ্য প্রস্থ যোগ করে দিলাম। এখন এখানে দৈর্ঘ্য কয়টা আছে বলো তো? এ কয়টা আছে? দুইটা, কারণ কত 2a। আর এখানে বি কয়টা? দুইটা, মানে কত 2b। এখন উভয় পক্ষ থেকে তুমি বি কমন নাও, থাকে শুধু কত? a প্লাস বি। এটাই তো তোমার এটাই তো তোমার পরিসীমার সূত্র, তাই না? অর্থাৎ যদি আমি বাংলাতে লিখি, এ মানে কি? দৈর্ঘ্য প্লাস বি মানে কি? প্রস্থ, তাই না? 2 ইনটু দৈর্ঘ্য প্লাস প্রস্থ, এটাই কি? আমাদের পরিসীমার সূত্র। এটা কি সূত্র? কিসের সূত্র? পরিসীমার সূত্র আয়তক্ষেত্রে। এবার আসো কর্ণের দৈর্ঘ্য। কর্ণ মানে কি? এই যে কর্ণ না, এই যে কর্ণটা, এই কর্ণের মান জানতে চাইবে। কর্ণের মানটা কত আমরা একটু দেখি। তো কর্ণের দৈর্ঘ্য নির্ণয়, কর্ণের দৈর্ঘ্য নির্ণয়, আমরা কর্ণের দৈর্ঘ্য আচ্ছা, কর্ণের দৈর্ঘ্য সূত্রটা দেখতেছি কিনা, তাই না? আচ্ছা, তাহলে একটা জিনিস লক্ষ্য করো, এটা যদি কর্ণ হয়ে থাকে, মানে এটা একটা ত্রিভুজ, দেখো তো এটা ত্রিভুজ না? এই যে এ সি বি, এটা একটা ত্রিভুজ না? এই ত্রিভুজ একটা সমকোণী ত্রিভুজ না? আর কর্ণটাকে আমি মনে করি ডি ধরলাম, ডি। ডিটা হচ্ছে তোমার কি? কর্ণ। এখন এটা কর্ণ, এটা ভূমি, আর এটা কি? এটা ভূমি, এটা লম্ব, আর এটা অতিভুজ, মানে কর্ণটাকে আমি অতিভুজ দিলাম, মানে সমকোণী ত্রিভুজের সাপেক্ষে। তাহলে এখানে পিথাগোরাসের সূত্র যদি ব্যবহার করে, তাহলে এটা কি? অতিভুজ না? এই দেখো, অতিভুজ স্কয়ার মানে ডি স্কয়ার, অতিভুজ স্কয়ার ইকুয়াল টু ভূমি স্কয়ার। ভূমি কত? এ, এ স্কয়ার প্লাস কত? বি স্কয়ার, মানে লম্বটা কত? বি স্কয়ার। তাহলে এখানে কি হবে বলো তো? এখন এই যে তোমার স্কয়ারটা কি হয়ে যাবে? রুট হয়ে যাবে। এ স্কয়ার প্লাস বি স্কয়ার। তার মানে সূত্রটা কি দাঁড়ালো বলো তো? ডি মানে কি? কর্ণের দৈর্ঘ্য সূত্র কি? রুট ওভার দৈর্ঘ্য, দৈর্ঘ্য স্কয়ার প্লাস কি? প্রস্থ স্কয়ার। এটা কি? এটাই হচ্ছে আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্যের সূত্র। আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য সূত্র রুট ওভার দৈর্ঘ্য স্কয়ার প্লাস প্রস্থ স্কয়ার। বুঝতে পারছো? এটা হচ্ছে আয়তক্ষেত্রের তিনটা সূত্র। এবার আমরা চলে যাব, কোথায় বলতো? সামান্তরিকে চলে যাব। কোথায় চলে যাব? সামান্তরিকে চলে যাব। সামান্তরিক জিনিসটা হচ্ছে আয়তক্ষেত্রের বিপরীত। আয়তক্ষেত্রের বিপরীত, সেটা আবার কি বললেন স্যার? আয়তক্ষেত্রের বিপরীত মানে আয়তক্ষেত্রটাকে যদি বাঁকিয়ে দাও, মানে জিনিসটা যদি এরকম করো না, এই যে এরকম এরকম বাঁকিয়ে ফেলো না, মানে একই জিনিস, মানে মানে এটা তো আয়তক্ষেত্র, আয়তক্ষেত্রের ছোট ভাই হচ্ছে সামান্তরিক। মনে করো আয়তক্ষেত্রের ছোট ভাই সামান্তরিক, মানে আয়তক্ষেত্রটাকে বাঁকিয়ে ফেললে তুমি সামান্তরিক পাবা। বুঝতে পারছো? তাহলে সামান্তরিকটা আমরা একটু অঙ্কন করি। তাহলে এটা কি সামান্তরিক? মানে তুমি কি জাস্ট এদের একে বাঁকিয়ে ফেলছো। কি করছো? বাঁকিয়ে ফেলছো। তাহলে এটা এ বি সি এবং কত কি, বুঝতে পারছো? তাহলে সামান্তরিকের বিপরীত বাহুগুলো সমান হবে, মানে যে ডিসি, মানে এই বাহু সমান, আবার এই বাহু সমান। তাহলে এটাকে এ ধরলাম, এটাকে বি ধরলাম, সরি এটাকে এ, মানে বিপরীত বাহুগুলো সমান, এটা বি হলে এটাও বি হবে, ঠিক আছে? তো সামান্তরিকের কোণগুলো সমান হয় না, বুঝতে পারছো? এই কোণের সাথে এই কোণ সমান হবে না, মানে বিপরীত কোণগুলো সমান, মানে এই কোণ সমান আর এই কোণ সমান, এবং তাদের কর্ণদ্বয়, এবং এই যে কর্ণদ্বয় না, কর্ণদ্বয় সমান হবে না। ওকে, তাহলে আমরা একটু করি। দেখো এখন এই যে সামান্তরিক, এটা কি বলতো? সামান্তরিক, সামান্তরিক, সামান্তরিকের সামান্তরিকের ক্ষেত্রফল নির্ণয়ের আমাদের কয়টা সূত্র? দুইটা সূত্র আছে, দুইটা সূত্র। তো দেখি আমরা প্রাথমিক
ভাবে ক্ষেত্রফল ক্ষেত্রফল নির্ণয় সূত্র। দেখো একটা জিনিস লক্ষ্য করো যে এটা এটা কি বলতো, ডিসি ডিসি না, এটা মনে করো মানে ভূমি। আর যদি আমি এই দিক দিয়ে একটা লম্বটা নিই, মানে এটা একটা ত্রিভুজ যদি বিবেচনা করি, দেখো তো এই যে এ ডি সি, এটা যদি ত্রিভুজ বিবেচনা করি, ত্রিভুজের মাঝখানে আমি এই শীর্ষকোণ, এই শীর্ষকোণ থেকে যদি আমি একটা লম্বটা নিই, তাহলে এটা কি হয়ে যাবে বলতো? এটা কি হয়ে যাবে? এটা তোমার লম্ব হয়ে যাবে না, উচ্চতা হয়ে যাবে না? আর এই ত্রিভুজের এটা ভূমি হয়ে যাবে না, ভূমি। ভূমিটাকে মনে করো এ ধরলাম আমি, যাও। তাহলে এখানে কি ক্ষেত্রফলের সূত্র কি হবে বলতো? তোমার ভূমি, ভূমি গুণন উচ্চতা, ভূমি গুণন উচ্চতা। তাহলে ভূমিকে আমি ধরলাম এ, আর উচ্চতাকে আমি এইচ ধরলাম, মানে ভূমির সাথে উচ্চতা গুণ করে দিলে আমার এই কি বলে সামান্তরিকের ক্ষেত্রফলটা বের হয়ে যাবে। এখন সামান্তরিকের ক্ষেত্রফল আরেকটা সূত্র আছে, সেটা আমরা জানবো, যে ক্ষেত্রফল, সামান্তরিকের ক্ষেত্রফল, ক্ষেত্রফলের আরেকটা সূত্র আছে, যে সূত্রটা হচ্ছে, আমি একটু একটু দেখো এখানে। তো এইটা কি বলতো? এটা কর্ণ না, এই যেটা হচ্ছে কর্ণ, এবং এই মানে এটা একটা ত্রিভুজ, মনে করে যে ডি বি এ, মানে এ বি ডি একটা ত্রিভুজ না, এই ত্রিভুজ না, এই ত্রিভুজ, এই ত্রিভুজের এইটা কি, এটা এটা হচ্ছে তোমার মনে করো একটা কর্ণ, মানে এই সামান্তরিকেরই তো কর্ণ, তাই না? আর এই ত্রিভুজের ভিতরে আবার এই মানে এতটুকু হচ্ছে উচ্চতা, মানে এতটুকু এতটুকু শুধুমাত্র বিবেচনা করবো, জাস্ট এতটুকু বিবেচনা করবো, কথা বুঝতে পারছো? মানে জাস্ট এতটুকু এতটুকু বিবেচনা করবো। তাহলে এটা এখানে কর্ণ দেওয়া আছে এবং উচ্চতা দেওয়া আছে। এখন ক্ষেত্রফলের সূত্র কি হবে বলতো? কর্ণের কর্ণের দৈর্ঘ্য ইনটু উচ্চতা। তো কর্ণের দৈর্ঘ্যকে আমি ডি ধরেছিলাম, আর উচ্চতাকে কি ধরেছিলাম? এইচ ধরেছিলাম। এই দুটো সূত্র, ঠিক আছে? এই দুটো সূত্র মানে এটা ডেটার উপর ডিপেন্ড করবে। তোমার যদি কর্ণের দৈর্ঘ্য এবং যদি এখান থেকে একটা উচ্চতা দেওয়া থাকে, কৌণিক দূরত্ব যদি দেওয়া থাকে, তাহলে তোমার কি ক্ষেত্রফলের সূত্র হবে ওই কৌণিক দূরত্ব বা ওই উচ্চতার সাথে তোমার কর্ণের দৈর্ঘ্য গুণ করে দিবা, তাহলে ক্ষেত্রফল বের হয়ে যাবে। আর যদি তোমার ভূমি একটা ত্রিভুজের, একটা সামান্তরিকের ভিতরে একটা ত্রিভুজের ভূমি এবং উচ্চতা দেওয়া থাকে, তাহলে এই সূত্র অ্যাপ্লাই করবা। বুঝতে পারছো? এখন এই সামান্তরিকের পরিসীমা সূত্রটা আমাকে জানতে হবে, পরিসীমা। আচ্ছা, তোমাকে তো আমি কিছুক্ষণ আগে বলছিলাম যে আয়তক্ষেত্র এবং সামান্তরিক তো একই জিনিস, তাই না? আয়তক্ষেত্রের বিপরীত বাহুগুলো সমান, সামান্তরিকেরও বিপরীত বাহুগুলো সমান, তাহলে পরিসীমা নির্ণয় সূত্র একই হবে, 2 ইনটু দৈর্ঘ্য প্লাস প্রস্থ। তাহলে দৈর্ঘ্য প্রস্থ কোনটা? 2 ইনটু দৈর্ঘ্য কোনটা? এই যে এ হচ্ছে দৈর্ঘ্য, প্রস্থ কোনটা? এই যে বি হচ্ছে প্রস্থ। বুঝতে পারছো নাকি বুঝো নাই বলো তো? এটা হচ্ছে তোমার সামান্তরিক নির্ণয়ের যাবতীয় সূত্র। এরপর তো সামান্তরিক গেল, এবার আমরা কি শিখবো বলো তো? বর্গ শিখবো। কি শিখবো? বর্গ। বর্গ শিখবো এখন আমরা। ওকে, বর্গটা কিরকম হয়? এটা হচ্ছে আমাদের বর্গ। তো বর্গের বৈশিষ্ট্যগুলো একটু জেনে নিই আমরা। বর্গের প্রত্যেকটা বাহুই সমান। বর্গের কি? প্রত্যেকটা বাহুই সমান, মানে প্রত্যেকটা বাহুকে আমি এ ধরলাম, ঠিক আছে? প্রত্যেকটা বাহুই সমান। বর্গের কোণগুলো সমান, বর্গের প্রত্যেকটা কোণই সমান। প্রত্যেকটা কোণ কত ডিগ্রি? 90 ডিগ্রি। এবং বর্গের কর্ণগুলো সমান হয়, অর্থাৎ এই এই কর্ণ এবং কত, এই কর্ণ, দুইটা কর্ণ কি সমান হবে। কথা বুঝতে পারছো? ওকে, আমরা তাহলে ক্ষেত্রফলের সূত্রটা দেখি। বর্গের ক্ষেত্রফল, বর্গের ক্ষেত্রফলের সূত্র কি? আচ্ছা, কোন চতুর্ভুজের ক্ষেত্রফলের সূত্র কি? দৈর্ঘ্য গুণন প্রস্থ না? দৈর্ঘ্য গুণন প্রস্থ, মানে এটা দৈর্ঘ্য ধরো, এটাকে প্রস্থ ধরো, মানে দৈর্ঘ্য ইনটু প্রস্থ। তাহলে এ কয়টা? দুইটা, মানে এ স্কয়ার। তাহলে আর যদি বাংলায় লিখি তাহলে কি? বাহুর উপর স্কয়ার হবে, ঠিক আছে? তোমার যে বাহুর মানটা, তোমার যে বাহুর মানটা না, সেই বাহুর উপর স্কয়ার। তাহলে এটাই হচ্ছে কিসের ক্ষেত্রফল বলো তো? বর্গের ক্ষেত্রফলের সূত্র। তাহলে এটা কত নম্বর? 7 নম্বর সূত্র, ঠিক আছে? এবার পরিসীমা, কি সীমা? পরিসীমা। এটা কিসের পরিসীমা? বর্গের পরিসীমা। বর্গের তো প্রত্যেকটা বাহু সমান, তাহলে এখানে বাহু কয়টা আছে বলো তো? চারটা না? চারটা না, মানে এই কয়টা? চারটা না, মানে এ প্লাস এ প্লাস এ প্লাস এ, তাহলে এই কয়টা? চারটা। তার মানে পরিসীমার সূত্র কি? 4a। বুঝতে পারছো নাকি বুঝুনি বলো তো? আশা করতেছি বুঝতে পারছো। এবার কি 9 নম্বর সূত্র, কর্ণের দৈর্ঘ্য। কর্ণের দৈর্ঘ্য, কিসের কর্ণের দৈর্ঘ্য? বর্গের কর্ণের দৈর্ঘ্য। এখন এটা তো কর্ণ, তাই না? এটা আমার কর্ণ না? কর্ণটাকে আমি ডি ধরলাম। এটা যদি কর্ণ হয়, তাহলে এটা ভূমি, এটা কি লম্ব। তার মানে এটা একটা সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজের পিথাগোরাসের সূত্র ব্যবহার করবা, অতিভুজ স্কয়ার, মানে ডি স্কয়ার। এই যে অতিভুজ স্কয়ার ইকুয়াল টু ভূমি স্কয়ার, ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার। দুইটা বাহু তো সমান, এটা ভূমি, এটা লম্ব। এখন দেখো তো এখানে কত হয়? ডি স্কয়ার ইকুয়াল টু এ কয়টা? দুইটা, মানে 2a স্কয়ার। এখন দেখো এই যে ডি এর উপর যে স্কয়ারটা, সেটা কি হয়ে যাবে? এই পাশে এসে রুট হয়ে যাবে। বুঝতে পারলা? এখন এই রুটটা 2 এর উপর আছে, স্কয়ার এর উপর আছে। 2 এর উপর থাকলে কত? √2। আর মানে জিনিসটা তোমাকে একটু বুঝাই, মানে এরকম না জিনিসটা, মানে যে রুটটা 2 এর উপর আছে, স্কয়ার এর উপর আছে। 2 এর উপর করলে কত হয়? √2, আর স্কয়ার রুটটা থাকে শুধু a, ঠিক আছে? √2a। आंसर কত হবে? √2a। অর্থাৎ কর্ণের দৈর্ঘ্য সূত্র, মানে বর্গের কর্ণের দৈর্ঘ্য সূত্র কি? √2। একদম আমি মানে ভেঙে তোমাকে দেখাইলাম কিভাবে আসছে সূত্রগুলো, ঠিক আছে? এটা হচ্ছে রম্বস, তাই না? এটা রম্বস, মানে বর্গটাকে তুমি বাকি ফেলছো। তাহলে এ বি সি ডি। রম্বসের কি হয়? প্রত্যেকটা বাহুই সমান হয়। বর্গের ছোট ভাই না, তো বর্গের মানে এরা তো সেম রক্তে, তাই না? যেহেতু ভাই ভাই, তাই প্রত্যেকটা বাহু সমান হয়, বর্গেরও সমান, এরও সমান হবে। ওকে, কিন্তু রম্বসের কোণগুলো সমান হয় না, ঠিক আছে? মানে বিপরীত কোণগুলো সমান হবে, এই কোণ সমান, আবার এই কোণ আর এই কোণ সমান, এবং এদের মাঝখানে কি থাকবে বলতো? এদের মাঝখানে কর্ণ থাকবে। এখন এখানে একটা কথা আছে, এই কথাটা লিখে নাও এইখান দিয়ে, যে খাতায় লিখে নাও যে রম্বসের
কর্ণদ্বয় সমকোণে সমকোণে সমদ্বিখণ্ডিত হয়, সমদ্বিখণ্ডিত হয় মানে কি? সমকোণ মানে কর্ণদ্বয়, কর্ণদ্বয় এই যে সমদ্বিখণ্ডিত করছে না, মানে এই কোণগুলো কত 90 ডিগ্রি হবে, এটা 90, এটা 90, এটা 90, এটা 90, প্রত্যেকে 90 ডিগ্রি মানে মাঝখান দিয়ে, ঠিক আছে? এটা যদি 90 ডিগ্রি হয় তাহলে তো এটা অতিভুজ, এটা ভূমি, এটা লম্ব। আবার এটা যদি 90 ডিগ্রি হয় তাহলে এটা অতিভুজ, এটা ভূমি, এটা লম্ব হবে, ঠিক আছে? বুঝতে পারছো? ব্রেক করতে হচ্ছে, ওকে। তাহলে কি এটা যদি রম্বস হয়, এইটা যদি স্যার রম্বস হয়, তাহলে রম্বসের ক্ষেত্রফলের সূত্র কি? এটা কত নম্বর? 10 নম্বর সূত্র। রম্বসের ক্ষেত্রফল, রম্বসের ক্ষেত্রফলের সূত্র হবে, আচ্ছা এটা কর্ণ না, এই যে এটা কর্ণ, এটা হচ্ছে এটা প্রথম কর্ণ, এটা দ্বিতীয় কর্ণ, এটা D1 আর এটা কত D2 ধরো, মানে এটা প্রথম কর্ণ বড় কর্ণ, এটা ছোট কর্ণ। ক্ষেত্রফলের সূত্র হবে হাফ ইনটু বড় কর্ণ ইনটু ছোট কর্ণ, মানে প্রথম কর্ণের সাথে দ্বিতীয় কর্ণ গুণ করে তার সাথে হাফ গুণ করে দিবা, তাহলেই রম্বসের ক্ষেত্রফল বের হয়ে যাবে। এবার রম্বসের কি পরিসীমা, রম্বসের পরিসীমা, রম্বসের পরিসীমা দেখো, আমি কি বলছি, বর্গের ছোট ভাই হচ্ছে রম্বস, তাহলে বর্গের পরিসীমার সূত্র কি ছিল? 4 এ না? রম্বসের পরিসীমার সূত্র কি হবে? 4 এ হবে। মনে করো এটা একটা ট্রাপিজিয়াম আমি আঁকলাম, এটা ট্রাপিজিয়াম। ট্রাপিজিয়ামের কি হয় বলতো? ট্রাপিজিয়ামের বৈশিষ্ট্যটা কি? ট্রাপিজিয়ামের বৈশিষ্ট্যটা কি? এ বি সি ডি। ট্রাপিজিয়ামের দুটি বাহু সমান্তরাল হয়, সেই দুটি বাহু কত? এই যে বিসি এবং কত বিসি এবং এডি সমান্তরাল, বিপরীত বাহু, সরি এখানে এই যে বিসি এবং কত এডি সমান্তরাল, তাহলে যেহেতু সমান্তরাল তাহলে এটাকে এ ধরলাম, এটাকে বি ধরলাম। সমান্তরাল, সমান্তরাল মানে কি জানো? এদিকে তুমি বিসির উপর সমাপাতিত করতে পারবা, বুঝতে পারছো? মানে দুইটা বাহু মনে করে দেওয়া আছে, একটা ছোট বাহু, একটা বড় বাহু, একটা ছোট বাহু, এই বাহুটাকে তুমি এই বাহুর উপর রাখতে পারবা, ঠিক আছে? এখন মনে করো একটা বাহু এরকম আর একটা বাহু এরকম, তাহলে এই বাহুটাকে এটার উপর রাখতে পারবা তুমি, এটা তো বাঁকা হয়ে যাবে, এটা তো সমান্তরাল হবে না, বুঝতে পারছি? ওকে, এরপর আসো, এরপর আসো দুটি বাহু সমান্তরাল এবং বাকি যে অপর যে দুইটা বাহু আছে না, এই দুইটা বাহু কি অসমান হবে বা সমান হবে না। তো এই ট্রাপিজিয়ামের, ট্রাপিজিয়াম, এই ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল, এটা কত নম্বর সূত্র? 12 নম্বর সূত্র। ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র কি বলতো? হাফ ইনটু, হাফ ইনটু সমান্তরাল দুটি বাহুর যোগফল ইনটু কত? উচ্চতা, বুঝছো? হাফ এবি ইনটু উচ্চতা। এখন এইখানে যদি তোমাকে বলা হয় সমদ্বিবাহু ট্রাপিজিয়াম, কি বলা হয় যদি? সমদ্বিবাহু, ভালো করে বোঝো, এই জিনিসটা বইয়ে নাই কিন্তু পরীক্ষা আসে। সমদ্বিবাহু ট্রাপিজিয়াম, ট্রাপিজিয়াম। এখন প্রশ্ন হচ্ছে সমদ্বিবাহু ট্রাপিজিয়াম মানে কি? যে সমদ্বিবাহু মানে যার দুইটা বাহু সমান। মনে করো একটা ট্রাপিজিয়ামের এই দুইটা বাহু সমান হইলো, তখন ক্ষেত্রফলের সূত্র কি হবে? তখনও ক্ষেত্রফলের সূত্র একই হবে, তখনও ক্ষেত্রফলের সূত্র কি হবে? একই হবে। কথা বুঝতে পারছো? অর্থাৎ দুইটা বাহু সমান্তরাল, দুটি বাহু এবং তার সাথে কি উচ্চতা গুণ হবে। সমদ্বিবাহু ট্রাপিজিয়ামের সূত্র যা এবং সাধারণ ট্রাপিজিয়ামের সূত্র একই রকম। কথা কি বুঝতে পারছো? এরপর আমাদের লাস্ট যে সূত্রটা 13 নম্বর সূত্র, সেটা হচ্ছে আমাদের বহুভুজের, বহুভুজের সূত্রটা আমাদের জানতে হবে, ঠিক আছে? বহুভুজের সূত্র মনে করো, তাহলে কি এটা বহুভুজ এ বি সি ডি ই এফ, এফ মনে করো, বুঝতে পারছো? এখানে বাহু কয়টা আছে? 6টা বাহু আছে, তাই না? বেঞ্জিনের চিত্র। তাহলে এটা কি বহুভুজ? বহুভুজ। তাহলে বহুভুজের মানে বাহু কয়টা? বাহু কয়টা? 6টা না? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, 6টা। যদি যেহেতু 6টা ভুজ, তাহলে এর এর নাম কি বলতো? এর নাম হচ্ছে ষড়ভুজ। এর নাম কি? ষড়ভুজ। যদি 5টা বাহু থাকতো তাহলে পঞ্চভুজ, 7টা বাহু থাকতো তাহলে কি? ষড়ভুজ। তাহলে এই বহুভুজ মানে 5টা বাহু থাকুক, 6টা থাকুক, 7টা থাকুক, যা ইচ্ছা তাই থাকুক, এই বহুভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্রটা কি? ক্ষেত্রফল। তাহলে এটা কত নম্বর সূত্র? 13 নম্বর। ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র কি বলতো? na²/4 ইন্টু cot 180 ডিভাইডেড বাই কত? n। কথা কি বুঝতে পারছো? এখন n মানে কি? n মানে কি বলতো? n মানে হচ্ছে তোমার বাহুর সংখ্যা, বাহুর সংখ্যা। n মানে হচ্ছে বাহুর সংখ্যা। এখানে টোটাল কয়টি বাহু? a মানে কি? বাহুর দৈর্ঘ্য। a মানে কি? বাহুর দৈর্ঘ্য। কথা কি বুঝতে পারছো? তাহলে এখানে বাহুর সংখ্যা কয়টা বলো? 6টা না? তাহলে যদি আমি এই মানে এই সূত্রটা, আচ্ছা এটা তো সূত্র, এটা যদি এখান থেকে যদি ম্যাথ করতে যেতাম তাহলে কি হতো? n এর মান কত? n এর মান হচ্ছে বাহুর সংখ্যা 6 এবং বাহুর মান, এর মানে কি? বাহুর মান আমি মনে করো প্রত্যেকটা বাহুর মান 5 করে দিলাম, মানে বুঝতে পারছো? 5 করে দিলাম, তাহলে এখানে কত হবে? 5 এর উপরে স্কয়ার ডিভাইড বাই 4 ইনটু cot কত? cot 180 আর n এর মান কত? 6। এখান থেকে ক্যালকুলেশন করবা তাহলে তো অঙ্ক হয়ে যায়। তাহলে এখানে দেখো তো জিনিসটা কত হয়? এই যে 180 সাথে 6 ভাগ করলে কত হয়? আচ্ছা এই জিনিসটা অনেকে বুঝো না যে মানে এটাকে ভাঙাবা কিভাবে, তাই না? 180 সাথে 6 ভাগ করলে কত হয়? 30 হয় না? কত হয়? 30 হয়। তাহলে cot রুলটাকে বলতো 10 না? তাহলে 1/10 করে দিবা, 1/10 30, মানে ক্যালকুলেটর 1/10 30 লিখে এটার সাথে এই যে এটা গুণ করে দিবা, এই যে এটা গুণ করে দিবা, এটার সাথে এটা গুণ করে দিবা, তাহলে অঙ্ক হয়ে যাবে। আশা করছি তোমরা সবাই বুঝতে পারছো, সূত্রগুলো বুঝতে পারছো এবং সূত্রগুলো কিভাবে ব্যবহার করতে হবে, কোথায় কোন ম্যাথে ব্যবহার করতে হবে, সবগুলা বুঝতে পারছো, সূত্রগুলা বুঝতে পারছো। তো এখন এই সূত্রগুলা যদি তুমি খাতায়
তুলে প্র্যাকটিস করো, তাহলে ম্যাথ করার জন্য অনেক বেশি ইজি হয়ে যাবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। নেক্সট ভিডিওতে আমরা এই সূত্র ইউজ করে আমরা ম্যাথ করবো ইনশাল্লাহ।